উপরে। তারপরে দেখেন গরুর সংখ্যা বেশি, কুত্তার সংখ্যা, কারণ গরুটা হলো হালাল প্রাণী আর কুত্তা হলো দেখা যায় অনেক কিছু জানাজার মধ্যে অনেক রকমের লোক দেখা যায়, আসলে ওই লোকটা ইমানদার না, লোক দেখা যায় বেশি ঠিকই আছে কিন্তু হারাম, কিন্তু একজন ফেরেশতা ওর জানাজায় আসেন না, বলেন না নাউজুবিল্লাহ। এই যে ফজরের সময় যে সূরা হাসরের শেষের 3 আয়াত পাঠ করা হয়, যে বলা হয়েছে যে কেউ যদি সূরা হাসরের শেষের 3 আয়াত যদি কেউ পাঠ করে ফজর নামাজের পরে, তাহলে 70,000 ফেরেশতা তার জন্য ফজরে পাঠ করার কারণে মাগরিব পর্যন্ত দোয়া মাগফিরাত করবে, বলেন না সুবহানাল্লাহ। এবং মাগরিবের সময় যদি কেউ পাঠ করে তাহলে ফজর পর্যন্ত ওই লোকের জন্য দোয়া মাগফিরাত করবে। এবং ওই যদি লোকটা যে মারা যায় এবং ওনার জানা যায় 70,000 ফেরেশতা উপস্থিত হবে, বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন এই আমলগুলা কার জন্য আপনারা বলেন? হ্যাঁ, উত্তর ঠিক হলো না। আমি প্রশ্ন করলাম এই আমলটা কাদের জন্য? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে তাদের জন্য। যারা নামাজই পড়ে না ওরা আমল করবে কি? কি বলেন? মনে করে সাপোজ আমি আজকে ফজরের নামাজ পড়তে পারলাম না, তাহলে কি এই আমলটা থেকে আমি বঞ্চিত হইলাম না? তাহলে কি 70,000 ফেরেশতা আমার আসবে? খালি শুয়ে থাকি ঘরের মধ্যে, ওদিক মুয়াজ্জিন সাহেব আযান দেয়, মুয়াজ্জিন সাহেব আপনারা সিঙ্গেল দিচ্ছেন, কি বলতেছেন? as-salatu khairum minan naum, বলেন না মুয়াজ্জিন ফজরের সময়, তার মানে কি ঘুম থেকে নামাজ উত্তম, আর আপনি ঘুমায় থাকেন, তাহলে আপনার নামাজ কেমন করে উত্তম হইলো? আপনি তো বলতেছেন যে মুয়াজ্জিন সাহেব তুমি যত সিঙ্গেল দাও তোমার নামাজের চাইতে আমার ঘুমটা উত্তম। আবার দেখবেন যে ফুটবলের মতো গোল হয়, ঠান্ডা দিন আসতেছে না, ফুটবলের মতো গোল হয়, মানে ফুটবলের মতো গোল হয় যেন ফিরেস্তা গেলা শট দিয়ে না জাহান্নাম যেন ঢুকা হয়। ওই জন্য দুনিয়াতে মানে ফুটবল হয়ে থাকে যে আল্লাহ হে ফিরেস্তারা দেখে থাক, দুনিয়াতে আমি আজান দিছে মুয়াজ্জিন সাহেব মসজিদে যাই না, ফুটবল হয়ে গোল হয়ে আছি, তাহলে বিকাল শট মারি, বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। এমন লোক মনে হয় নাই? আজান শুনে কেমন করে আর ঘুমায়, আমি তো এটা মানে আমি মাথা কাজ করে। হ্যাঁ, যারা মারা গেছেন ওরা মনে হয় ঘুমাচ্ছেন নাকি? নামাজ বাদ দিয়ে আনে যারা, হ্যাঁ, নামাজের হিসাব আসে না নাই কবরের মধ্যে? আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। আল্লাহ পাক এই আয়াত কেন নাযিল করলেন? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 4টা মেসেজ দিয়েছেন বান্দাদেরকে, বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 4টা মেসেজ দিয়েছেন বান্দাদেরকে। 1 নাম্বার মেসেজ হলো অস্বীকার মতো করার কেউ নাই। প্রথম নাম্বার মেসেজ আল্লাহ পাক বলতেছেন হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্মেরই হোক, ওই আয়াতকে কেউ অস্বীকার করতে পারে না। সেই আয়াতটা কি বলেন দেখি? আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে, আল্লাহ পাক বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক প্রথম নম্বরে আয়াতে মেসেজ দিলেন যে মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সুদখোর হোক আর ঘুষখোর হোক, নামাজি হোক আর বেনামাজি হোক, এই আয়াতে কেউ অস্বীকার করতে ভিতরটাকে মানে দেওয়া যায় না। ভিতরটা বলে যে আমি দিন দিন যুবক হচ্ছি, জোয়ান হচ্ছি, কিন্তু শরীর বলতেছে আমি দিন দিন দুর্বল হচ্ছি, ঠিক না বলেন? দিন দিন আপনি কবরের দিকে ধাবিত হচ্ছেন, 70 বার কবর আপনাকে ডাকতেছে, তখন আপনি স্মরণ করেন না, তার মানে আপনি নামাজই পড়েন না। অথচ আল্লাহ পাক প্রথম নম্বরে মেসেজ দিলেন, আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, যার জীবন দিয়েছে তার মৃত্যু। আবার আল্লাহ পাক সূরা মুলুকের মধ্যে বলতেছেন, আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ আগে মউত সৃষ্টি করেছি তারপরে হায়াত দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। মউত সৃষ্টি করেছে তারপরে হায়াত দিয়েছে, তার মানে কি আপনার মৃত্যু অনিবার্য, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। মসজিদের ভিতর যখন ইমানদাররা, যখন আলেমরা যখন বয়ান করে, তখন ওদের সাথে টর্চারিং করা হয় কোন আয়াতের সম্বন্ধে বলেন দেখি? ইমামরা যখন বক্তব্য দেয় লা তাকুল রিবা, তার মানে কি সুদ কখনো খাওয়া যাবে নাকি? সুদ খাওয়া যাবে? আল্লাহ বলছে লা তাকুল রিবা, তোমরা সুদকে খাও না, তার মানে কি সুদকে বর্জন করে দাও, সুদের আশেপাশে যায়ও না। তখনই আলেমদের সাথে খারাপ আচরণ করা হয়, এই হুজুর এই আয়াত ছাড়া কি আর আয়াত খুঁজে পাই না?
অথচ ওই লোকটা মৃত্যুবরণ মনে হয় করবে না, নাকি? ওই লোকটা মৃত্যুবরণ করবে না মনে হয়, নাকি? এটা বুঝাচ্ছেন। অথচ আল্লাহ পাক মেসেজ দিচ্ছেন, আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যার জীবন দিছে সে সুদখোর হোক আর ঘুষখোর হোক, আর সুদখোর হোক আর না হোক, বেনামাজি হোক আর নামাজি হোক, হিন্দু হোক আর বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, তাকে মৃত্যু স্বাদ গ্রহণ। আল্লাহ পাক প্রথম নাম্বার মেসেজে দিচ্ছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে কি? মরতে হবে। আপনি চাই নামাজ পড়েন আর না পড়েন, চাই আল্লাহকে বিশ্বাস করেন না না করেন, কিন্তু মৃত্যু আপনার গ্রহণ করতে হবে। আল্লাহ পাক প্রথম নাম্বারে মেসেজ দিলেন। কুল্লু মানে প্রত্যেক, শাইন মানে জিনিস, নাফসুন মানে প্রত্যেক নফসকে, যায়িকা মানে গ্রহণ করতে হবে, মাউত মানে মৃত্যু, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো আসার সিরিয়াল আছে না নাই? প্রথমে কি দাদু আসে, তার বাবা আসে, তার সন্তান আসে, তারপর নাতি এসে, পুতি এসে, কিন্তু তার আগে কিন্তু নাতি দেখবেন যে দাদা দাফন করে। এমন মনে ঘটনা অনুযায়ী নাই? এমন লোক বাঁচে আছে 60-70 বছর, কিন্তু 16 বছরের যুবক চলে গেছে, মনে হয় নাই? না কি বলেন? আপনার 60-70 বছর জিন্দেগি বয়স, আপনার নাতি চলে যায়, আপনার ছেলে চলে যায়, আর আপনার মনে জাত দেওয়া লাগবে না, আপনার মনে ঘুষ জ্ঞান এখনো ফিরে না। আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কারণ আমি জীবন দিয়েছি, মৃত্যু নিব। কবরের মধ্যে ঢুকতে হবে। আপনি যতই আপনি বাহাদুরি করেন, যতই আপনি দাপট দেখে বেড়ান, কিন্তু আপনার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যাকে প্রাণ দিয়েছি তাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। প্রথম নম্বর মেসেজ। মৃত্যু হওয়ার পরে যখন কবরে ঢুকবে, কিয়ামত আছে না নাই? কিয়ামতের দিন আপনাকে ছাড়ে দিবে, নাকি? সুদখোর যেগুলা ওগুলা ছাড় দিবে, আজলা নামাজি বেনামাজ ওগুলা ছাড় দিবে, নইলে বাটন দিবে, নাকি? না কি বলতেছেন? হ্যাঁ, সুদখোর যেগুলা ওগুলা ছাড় দিয়ে দিবে। বা টাকার অহংকারে তো তুমি দুনিয়ার বুকে চলছিলা, রক্তের ঘরের মাঝে চলছিলা, গরিবদের সাথে খারাপ আচরণ করছিলা, চোর থাপ্পড় দিয়া দিছিলা, এই জন্য তোমার দাপট এখনো চলবে, নাকি? আর নামাজের দাপট কবরে চলবে না। আল্লাহ পাক ওই কথা স্পষ্ট ভাবে বলেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আপনি মারা গেলে আপনার এলান মাইকের মধ্যে হয়ে যাবে, ঘোষণা হয়ে যাবে, অমুক ব্যক্তি মারা গিয়েছে, অমুক সময় জানাজা, অমুক সময় দাফন কাফন, ঠিক কিনা বলেন? আপনার মাইকেন আয়োজন করে দিবে, ঠিক কিনা বলেন? এখন আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ফজরের সময় মুয়াজ্জিন সাহেব আপনার মসজিদে পাওয়া যায় না, অথচ সেই মাইক দিয়ে আপনার মাইকেন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যে অমুক সময় জানাজা, সে জানাজা দেখবেন লোক উপস্থিত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, ওয়া ইন্নামা তুওয়াফাউনা, আল্লাহ বলেন ওয়া ইন্নামা, নিশ্চয়, তুওয়াফাউনা পুরা করে দেওয়া হবে, উজুরাকুম তাদের বদলাগুলো, ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন। আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন সুদখোরের বদলা পুরাপূর্ণ দেওয়া হবে, নামাজের বদলা পুরাপূর্ণ দেওয়া হবে, ঘুষখোরের বদলা পুরাপূর্ণ দেওয়া হবে, বেনামাজের বদলা পুরাপূর্ণ দেওয়া হবে, নামাজের বদলা পুরাপূর্ণ দেওয়া হবে। আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা